একটা বিশ্ব ইজতিমা হচ্ছে না, বিশ্ব ইজতিমা। প্রায় হয়তো ফোন আসছে, হুজুর ওখানে যাবো না যাবো না। তোমার যাবার আশাটা ঢুকলো কিভাবে রে ভাই? হ্যাঁ, যাবা কি যাবা? এই 25 মিনিটের ভিডিওটি আপনাদের 25 বছরের জীবনকে বদলিয়ে দিতে পারে, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন সত্যিই অনেক কিছুই আপনারা মিস করবেন। যত লাস্টের দিকে যাবেন ততই ইম্পর্টেন্ট পাবেন। একটা বিশ্ব ইজতিমা হচ্ছে না, বিশ্ব ইজতিমা। প্রায় হয়তো ফোন আসছে, হুজুর ওখানে যাবো না যাবো না। তোমার যাবার আশাটা ঢুকলো কিভাবে রে ভাই? হ্যাঁ, যাবা কি যাবা না? ওখানে কটা আলেম গেছে বলো তো? আমি মেনে নিলাম ঠিক আছে, বিশ্ব ইজতেমা তবলিগি জামাতের লোকেরা করছে, তো সুন্নি আলেম কি ওখানে গিয়েছে কেউ? আরে যে তবলিগি জামাতের গুরুরা যারা তোমাদের আলেমকে গালি দেয়, তোমাদের আউলিয়া কেরামকে গালি দেয়, তুমি তাদের দরবারে বা তাদের ইজতিমায়, তাদের জলসায়, তাদের মঞ্চায় যাচ্ছ কিভাবে রে ভাই? এমন করে যাচ্ছে বলছে জান্নাত পেয়ে গেল, বুঝলে? হ্যাঁ, স্টোরি দিচ্ছে এই এলাম ইজতেমা, বিশ্ব ইজতেমা। আরে বোকা, তোমার জাহান্নামের রাস্তা খোলা আছে। ওই ইজতেমায় যাওয়া, যেটা বিশ্ব ইজতেমা হচ্ছে, যেটা তবলিগি জামাতের তরফ থেকে হচ্ছে, ওখানে যাওয়াটা না যায়। আমরা হাজার হাজার মুসলিম, হাজার হাজার মানুষ বিশ্ব ইজতেমাকে নিয়ে আমরা পাগলের মতন হয়ে আছি। আর আজকের এই একটা যে হুজুর আমি ঠিকঠাকভাবে চিনিও না, আজকে ভিডিও দেখতে দেখতে আমার কাছে চলে এলো, তাই ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা যদি কেউ হুজুরটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ইজতেমাকে নিয়ে কত বড় ধরনের একটা ভুল কথা বলে গেলেন, তো তোমরা অবশ্যই করে কমেন্ট করবে। আর এই হুজুরটাকে কারা কারা চেনো অবশ্যই করে কমেন্টে জানিয়ে যাবে। আপনার বাড়ির কাছেই বিশ্ব ইজতেমা চলছে, আমাকে বলেছেন বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না। হ্যাঁ, আমাকে বলেছে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, হারাম। আপনার মতামত কি সাধারণ মানুষ? আচ্ছা বলুন তো, কেউ কি নামাজে পড়ো বলাটা হারাম? কথা বলে না হারাম। আমি একটা কথা বলি, এখন যারা হারাম বলছে তাদের যুক্তি হচ্ছে যে এই জন্য হারাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে বেঈমান কাফেরকে তবলিগ করেছে। ঠিক না ভুল? এটা কথা বলে না, এটাই সত্য, এটাই ঠিক। এখন আমি একটা ঘটনা শোনাই। আমার গ্রামে 35 ঘর, 5000 বসতি আছে, 35 ঘর দাস। কত ঘর বললাম? 35 থেকে 40 ঘর দাস আছে। দাসদের একটা ছেলে, আমি যখন বাড়ি যাই মাদ্রাসা থেকে, রোডের সাইডই তার পাড়াটা, সে মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ায় হাঙ্গামা করে, লোককে গালি গোলজ মানে চিল্লা চিল্লি করে রাত্রে। তাকে একদিন আমি বাজারে পেলাম, শোন কি হয়েছে হুজুর? আমি বললাম একটা কথা বলবি তো? বলে হুজুর বলুন। রিসপেক্ট করে, সম্মান করে। কি হয়েছে? আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। হুজুর আমি তো লোকের বাড়িতে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আপনি বলুন দাওয়াত দেওয়ার পর ওকে দিতে হবে না আমার ঘরের লোকটাকে? কথা বলে না, কথা বলে না? আগে আমার বাড়িটাকে কোরআন শুনেলেন, যে নেমো হারাম বলছে হারাম, তাকে কোরআনটা শুনিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। তাকে জিজ্ঞেস করো। আমি আমার গ্রামে দেখাবো, আমার জ্ঞানের পরে, আমার যখন জ্ঞান হয়েছে, আমি দেখেছি স্কুলে পড়ি, মদের বোতল নিয়ে বাউড়ি পাড়ায় পড়ে থাকতো, মদের ভাঁটিতে পড়ে থাকতো। তাদের পেছনে তবলিগের মেহনত করার কারণে তারা এখন ফাঁস কাতারের নামাজি, মুখে এক মুষ্টি দাড়ি। আজকে তাকিয়েও দেখে না, ফাঁস কাতারে বসে হাউ হাউ করে কাঁদে, আল্লাহ বড় অপরাধ করেছি জিন্দগিতে। একজনের নাম হাসেম ভাই, আমাদের খুব ভাই ভাই করি, খুব কাছের, মোড়লদের বংশের ছেলে। কি বুঝলেন? এখন কাঁদে, নিজের পাপগুলো মনে পড়ে গেলে কেঁদে যায়, আল্লাহ আমাকে মাফ করে দে, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে। তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এই লোকগুলো বরকত কিসের? আরে যে হারাম বলছে তাকে জিজ্ঞেস করো। তুমি নিজের টাকায় খরচ করে, আজকে আমি ইয়াসিন এসছি, 2 ঘন্টা কথা বললাম, আমার অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছে, আপনারা জানেন। আমি বক্তা হয়ে বলছি, আমার আগে যিনি বায়ান করলেন এমনি বায়ান করেনি। আর একটা লোক নিজের পয়সা খরচ করে আপনার মসজিদে গিয়ে, আপনার পাড়ায় গিয়ে বলছে ভাই এসো নামাজটা পড়বে, তার দামটা বেশি না এই মূর্খ যে বলছে হারাম তার দাম বেশি? তোমরা বিচার করো, সমাজ বিচার করবে।
ওই জন্য আমার বন্ধুগণ, আমি কোনো দল করি না, এটা মাথায় রাখবে। আমি কোনো দলের লোক লই। আমাকে যদি মনে করেন এই লোকটা এই দল করে, এই পার্টি করেন, না না, আমি জমিয়তে আছি, না কোনো সংগঠনে আছি, আমি কোনো নাই। আমি মাদ্রাসা করি, সমাজের সেবা করি, যতটা পারি সমাজ সেবা করি নিজের মতো করে। আমি যাদের সেবা করছি তারা জানে, আল্লাহ জানে। ও আমি ভিডিও করনে वाला লোক আমি লয়, যে আমি কাকে কি দিচ্ছি আমি ভিডিও করে দেখব, না। আমাকে সবাই দাওয়াত দেয় না, বাবুরা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে, কমিটির ছেলেরা। কেন দাওয়াত দেয় না? আমার বয়ান সবাই নিতে পারে না। কমেন্ট গুলো খুলে দেখে নে, গাল দেয় লোকে। কেন গাল দেয় জানি না, হক বলে দিলে লোকে গাল দিবে। এতক্ষণ আপনারা দুটো বক্তার বক্তব্য শুনলেন। প্রথম বক্তার বক্তব্যটা আপনারা দেখলেন, তিনি একটা পার্টিবাজি করল। টিএমসি, কংগ্রেস, বিজেপি, এক একটা দল বলে না, আমার দলে আসে, ওই দলে যেও না, ওই দলে গেলে তুমি খারাপ হয়ে যাবে, এই ধরনের উনি একটা মন্তব্য করলেন। বিশ্ব ইজতেমা, ওখানে যাওয়া যাবে না, ওরা আমাদেরকে খারাপ বলে, আমাদের আলেমদেরকে গালিগালাজি করে, সেই জন্য ওখানে যাওয়া যাবে না। তিনি এইভাবে দলাদলি করলেন, মানে নিজের দলকে প্রাধান্য দিলেন, আর একটা দলকে তিনি খারাপ মন্তব্য করলেন, মানুষের প্রতি ফিতনা ছড়ালেন। এই বিষয়ে আমি এই যে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম, সূরা আল মায়েদা আয়াত নম্বর 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেন সেটা আমরা জানবো বিস্তারিত। এখানে আল্লাহ বলছে, পুরো ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে করব, আপনারা শুনবেন, কেউ স্ক্রিপ্ট করে চলে যাবেন না। এখানে অনেক জ্ঞানের বিষয় আছে। এই জিনিসটা প্রত্যেকটা মুসলমানদের ভিতরে এই 73টা দল হবে, 73টা দল হবে করে করে, মানে নিজে নিজে দল পার্টি বানিয়ে নিয়েছে, হবে বলে মানে সে বানিয়ে নিয়েছে। তো এই জায়গায় বি কেয়ারফুল, ভালো করে শুনবেন ধ্যান দিয়ে। আমি 2016 থেকে কোরআনের তফসির পড়ছি, আমার মুখে দাঁড়িয়েও নাই, মাথায় টুপিও নাই, ঠিক আছে? হয়তো আপনারা ভাববেন যে এ তো মুখে দাঁড়ি টুপি না থাকলে সে আলেম নয়, বিষয়টা সেটা নয়। আমি নিজেকে আলেম হিসাবে দাবিও করতে পারি। এই যে ফেতনাবাজ আলেমগুলো না, এই সমস্ত আলেমগুলাকে 12টা বাজিয়ে দেওয়ার মতো আমি ক্ষমতা রাখি। তো যাই হোক, এই আয়াতটার আমি তফসির করছি, আপনারা শুনবেন মন দিয়ে। আর আমি এই কিতাবকে তোমার প্রতি নাজিল করেছি, যা নিজেও সত্যতা গুণে বিভূষিত, এর পূর্ববর্তী কিতাব সমূহেরও সত্যায়নকারী এবং ওই সব কিতাবের বিষয়বস্তু সংরক্ষক। অতএব তুমি তাদের পারস্পরিক বিষয়ে আল্লাহর অবতারিত এই কিতাব অনুযায়ী মীমাংসা করো। যা তুমি প্রাপ্ত হয়েছ তা থেকে বিরত হয়ে তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্দিষ্ট শরীয়ত এবং নির্দিষ্ট পন্থা নির্ধারণ করেছিলাম, আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে একই উম্মত করে দিতেন, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ ইচ্ছা করতেন, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে একই উম্মত করে দিতেন, কিন্তু তিনি তা করেননি। বিষয়টা মাথায় রাখবেন। এই কারণেই যে ধর্ম তিনি তোমাদেরকে প্রদান করেছেন তাতে তোমাদের সকলকে পরীক্ষা করেন। সুতরাং তোমরা কল্যাণকর বিষয়সমূহের দিকে ধাবিত হও। তোমাদের সকলকে আল্লাহর সমীপে প্রত্যাবর্তন করতে হবে, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে বিষয় তোমরা মতবিরোধ করছিলে। এই আয়াতটা তো আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে লিখছি না, কোরআনে আছে 48 নম্বর আয়াত, সূরা মায়েদাতে দেখবেন। ইংলিশ থেকে আমি ভালো করে তফসির করে দেবো, এই আয়াতের বৃত্তান্ত কি সেটা বলে দেবো, শুনবেন। অ্যান্ড উই হ্যাভ সেন্ট ডাউন টু ইউ, আল্লাহ তাআলাকে বলছে, দ্য বুক ইন ট্রুথ, দিস ইজ কি কোরআন। তাহলে আল্লাহ বলছে আমি তোমার প্রতি পাঠিয়েছি এই কোরআন সত্য, মানে কোরআনটা কি, মানে সত্যতা গুণে বিভূষিত, মানে এই কোরআনকে তোমার প্রতি আমি পাঠিয়েছি। কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমার প্রতিও নয়, তোমার প্রতিও নয়,
লাস্ট নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে এই কোরআন কি কনফার্মিং দ্য স্ক্রিপচার দ্যাট কাম বিফোর ইন ইট অ্যান্ড মাহমিনান, এটার মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দি ইন হাইনেস অ্যান্ড উইথনেস। ঠিক আছে, এই যে মুহাইমিনান এর মিনিংটা হচ্ছে কি ট্রাস্টওয়ার্দি, মানে সত্যায়ন, মানে সত্যায়নকারী। হাইনেস মানে হাই লেভেলের ভলিউম, মানে লেটেস্ট, মানে আগে অনেক কিতাব এসেছে, এর আগে একটার পর একটা কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছে। তার ভিতরে আমরা 4টে কিতাবের নাম জানি। একটা লাস্ট কিতাব হলো কোরআন, তার আগের কিতাব হলো ইনজিল, তার আগের কিতাব হলো তৌরাত, তার আগের কিতাব হলো জাবুর। 4টে কিতাবের আমরা নাম জানি, কিন্তু তার থেকেও অনেক বেশি কিতাব এসেছে দুনিয়াতে। হিন্দুরা দাবি করে না আমাদের গীতা হলো ভগবানের কিতাব, আল্লাহর পাঠানো কিতাব। এই যে দাবি করছে, বিভিন্ন কিতাব এসেছে, হলে হতে পারে, যাকে নাই কী বলে, হলেও হতে পারে কিতাব আল্লাহর পক্ষ থেকে পাঠানো হতে পারে, কারণ এর আগেও তো অনেক কিতাব আছে। তো সেই কিতাবের সত্যায়নকারী হলো কোরআন। তাহলে গীতাতে অনেক হিন্দু গীতা থেকে তারা তফসির করে বলছে যে গীতাতে লেখা আছে যে ঈশ্বরের কোনো মূর্তি নাই, ঈশ্বর এক অদ্বিতীয়। তাহলে এই যে কথাগুলো, এগুলো কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কোরআন হলো সত্যায়নকারী। যে কিতাবগুলো আগের কিতাব এসেছে, সেই কিতাবের যে সমস্ত আয়াত, যে সমস্ত সেন্টেন্সগুলো কোরআনের সঙ্গে মিলে যাবে, সেটা হলো জাজমেন্ট, হলো কোরআন। ওকে, তাহলে কোরআন দ্বারাই যেটা মিলে যাবে সেটাকে বলা যাবে হ্যাঁ এটা আল্লাহর বাণী, এটা কোনো সন্দেহ নাই। তাহলে সেই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছে। তাহলে এই কোরআন হলো উইটনেস, এটা হলো হাইনেস, এটা হলো ট্রাস্টওয়ার্দি ওভার ইট অল স্ক্রিপচার, মানে যত পুরানো কিতাব এসেছে, মানে সেই সমস্ত কিতাবের এটা হলো, এই কিতাবটা হলো সাক্ষী, এবং এটা কি জাজ করবে। সো জাস্ট বিটুইন দেম বাই হোয়াট আল্লাহ হ্যাজ রিভেলড and follow not their vain desires, diverting away from the truth that has come to you. আল্লাহ তাআলা কি বলছেন? So just between them by what Allah has revealed, মানে আল্লাহ তোমার প্রতি, নবীকে বলছে আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছে সেইটাকে নিয়ে তুমি তাদের প্রতি মীমাংসা করো, জাস্ট করো। মানে ওই যে খ্রিস্টান ইহুদিদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তর্ক বিতর্ক হতো, তাহলে সেই বিষয়গুলোকে তুমি মীমাংসা করে দাও। কোনটা সঠিক, কোরআন থেকে মীমাংসা করে দাও। তারা কিতাব তারা চেঞ্জ করেছে, আল্লাহ এক কিতাবে পাঠিয়েছে, তারা নিজে নিজে লিখেছে, সেই জিনিসগুলোকে তুমি মীমাংসা করে দাও এই কিতাব থেকে। আর আল্লাহ কি বলছে? ফলো নট দেয়ার ভ্যান ডিজায়ার, মানে তাদের যে ভুং ভাং ইচ্ছার প্রতি তুমি তাদেরকে ফলো করো না, এবং ডাইভারিং ওয়ে ফ্রম দ্য ট্রুথ দ্যাট হ্যাজ কাম টু ইউ, মানে যেটা তোমার কাছে যে সত্যায়ন, যে সত্য কিতাব এসেছে, এখান থেকে তুমি ডাইভার্ট হয়ে যাও না। মানে তাদের পরবর্তী ভুংভাং কিছু বললে সেই বিষয়ে তুমি তাদের কোনো স্মরণ করো না, তাদের দিকে তুমি চলে যেও না, এটাকে আঁকড়িয়ে ধরো এই কিতাবটাকে। ইফ, তারপর আলে কি বললো এটা শুনে যাব। তারপরে অ্যান্ড টু ইচ অ্যামং ইউ উই হ্যাভ প্রেসক্রাইবড এ লো অ্যান্ড ক্লিয়ার ওয়ে। টু ইচ অ্যামং ইউ মানে ইচ অ্যামং ইউ, তুমি এবং তাদের, ইচ প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলাকে বলছে উই হ্যাভ প্রেসক্রাইবড এ লো অ্যান্ড ক্লিয়ার ওয়ে, মানে আগের যে সমস্ত ওল্ড কিতাব এবং নিউ কিতাব হলো কোরআন। তাহলে এই দুই আগের সম্প্রদায় যত জাতি এসেছে সেই সম্প্রদায় এবং আমরা মুসলিম, আমরা যারা মুসলিম নামে এখন পরিচিত, তাহলে আমাদের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার লো দিয়েছে, তাদের প্রতিও আমাদের প্রতিও ক্লিয়ার, সব কিছুই একদমই স্পষ্ট কিতাব দেওয়া আছে। ইফ আল্লাহ উইল্ড, তাহলে যদি, মানে হচ্ছে যদি আল্লাহ উইল্ড মানে ইচ্ছা করতেন, WILLED করতেন, ইচ্ছা যদি করতেন, তাহলে হি উড হ্যাভ মেড ইউ ওয়ান নেশন, তাহলে তিনি ওয়ান নেশন মানে কি একটাই জাতি করে দিতে পারতেন। তাহলে আমাদের সবাইকে আল্লাহ তাআলা চাইলে, এই যে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, সনাতনী, আল্লাহ চাইলে সব একটা ধর্ম করে দিতে পারত। তাহলে আল্লাহ সেটা করেননি, বাট দ্যাট হি
may test you in what he has given you. আল্লাহ তাআলা কি বলছে? কিন্তু দ্যাট হি মে টেস্ট মানে যাতে তিনি করতে পারেন, টেস্ট করতে পারেন, পরীক্ষা করতে পারে, ইন হোয়াট হি হ্যাজ গিভেন ইউ, তোমাদেরকে যে যে কিতাবগুলো দিয়েছেন, যে নেশন, যে জাতি, একটা জাতিকে খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, মুসলিম জাতি, হিন্দু জাতি, বিভিন্ন জাতি এসেছে, তাহলে সেই জাতিগুলোকে টেস্ট করতে পারেন যাতে, সেই জন্য আল্লাহ তাআলা এক জাতি করেননি। তাহলে এই যে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছি, তাহলে আল্লাহর কাছে তো খুবই সহজ একই জাতির উম্মত করে দেয়। একটাই নবী করতো, আদম আলাইহিস সালাম যদি প্রথম নবী, তিনি যদি নবী হতেন, কিংবা লাস্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি একটাই নবী হতেন এবং তেনার কাছে একটাই কিতাব দিতেন, তাহলে তো সবাই একই নবীর উম্মত হতো। তারপরে আরেকটা আয়াতে বলেছে, মানে সবাইকে এক উম্মত করে দিলেও আবার মানুষ বিভক্ত হতো। ওকে, তাহলে আল্লাহ তাআলা কী জন্য করেননি? যাতে আমাদেরকে পরীক্ষা করতে পারে। ওকে, বিভিন্ন জাতি, তাহলে আমরা এক জাতি আর এক জাতিকে যদি আল্লাহ তাআলা কটূক্তি খারাপ বলতে না বলে, অনুমতি না দেয়, তাহলে এই যে ইজতেমা করছে মুসলমান হয়ে এসে একজন বেরেলিবি আর একটা হয়তো তবলিগ জামাতকে সে বলছে ওখানে যেও না, তবলিগ জামাতে গেলে তোমার ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এরা তো খ্রিস্টান ইহুদির থেকেও খারাপ, যারা এই নিজেদের মধ্যে দল ভাগাভাগি করছে। ওকে, এবার আসি। সো আল্লাহ তাআলা বলছে, সো স্ট্রিভ অ্যাজ ইন এ রেস ইন গুড ডিডস। সো স্ট্রিভ ইজ ইন এ রেস মানে কি? প্রতিযোগিতা। তাহলে তোমরা প্রতিযোগিতা করো ইন গুড ডিডস। গুড ডিডস মানে কি? ভালো কাজ। ডিডস মানে কাজ, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। দ্য রিটার্ন টু ইউ ইজ টু আল্লাহ। ইউ মানে তুমি বা তোমরা। এখানে ইউ মানে অল, তোমরা। তাহলে দ্য রিটার্ন টু ইউ অল ইজ টু আল্লাহ। তাহলে তোমাদের সবাইকেই রিটার্ন কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দেন হি উইল ইনফর্ম ইউ অ্যাবাউট দ্যাট ইন হুইচ ইউ ইউজ টু ডিফার। তারপরে তিনি, দেন মানে তারপরে, হি উইল ইনফর্ম, তোমাদেরকে ইনফর্ম করবে, তিনি বলে দেবেন, আল্লাহ তাআলা বলে দেবেন কাদেরকে? তোমাদেরকে বলে দেবে, অ্যাবাউট দ্যাট ইন হুইচ ইউ ইউজ টু ডিফার, যে বিষয়টাকে নিয়ে তোমরা ডিফার মানে কি পার্থক্য করছিলে। ওই দলে যেও না, তবলিগে যেও না, অমুক দলে যেও না, খারাপ হয়ে যাবে বাবা, আমাদের দলটাই উত্তম, আমাদের দলে আসো, আমাদের এই বিজেপিতে আসো, আমাদের টিএমসিতে আসো। ঠিক আছে, এই যে পার্টিতে করছে না, আমাদের টিএমসিতে আসো, বিজেপিতে আসো, এটা তো পার্টি, তারা জিতলে তাদের ফায়দা আছে, তো সেটা তো একদিকে ঠিক। কিন্তু এই যে ইসলামের ক্ষেত্রে এখানে যে পার্টি পলিটিক্স চলছে, ওই দলে গিয়েও না, তো এটা তো চরম অন্যায়। তাহলে আমরা এই আয়াতটা দেখব, দেখে চিন্তা করব, যে সমস্ত ভাইরা দলাদলি করো, আমার দলটাই উত্তম, অমুকের দলটা, ওই দলটা খারাপ, তারা বি কেয়ারফুল হয়ে যাবে। ওকে, পরের আয়াত, এবং যদি তোমার রবের ইচ্ছা হতো তাহলে তিনি সকল মানুষকে একই মতাবলম্বী করে দিতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে। অ্যান্ড ইফ ইয়োর লর্ড হ্যাড so willed, he could surely have made mankind one ummah, nation or community following one religion only, that is Islam, but they will not cease to disagree. আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছে কি, and if your Lord had so willed, তোমার লর্ড, তোমার প্রভু, তোমার আল্লাহ, তোমার ভগবান, তোমার গড, যে যে ভাষাতে যে কোনো ধর্মের বলছে, তাহলে সেই আল্লাহ যদি ইচ্ছা যদি করতো, তাহলে হি কুড শিওরলি হ্যাভ মেড ম্যানকাইন্ড ওয়ান উম্মা বা ওয়ান নেশন বা ওয়ান কমিউনিটি। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর কাছে এটা বহুত ইজি, সোজা, একটা জাতি তৈরি করে দিত, একটাই মত করে দিত, একটাই পথ করে দিত, একটাই মতাবলম্বী আল্লাহ তাআলা করে দিতেন, কিন্তু করেননি। কি জন্য? আল্লাহ বলছে চাইলে আল্লাহ করতেন, কিন্তু তারপরেও কি হতো? বাট দে উইল নট সিজ টু ডিসএগ্রি, মানে সেই মতে, একই মতে তারা থাকতে এগ্রি হতো না, তারা সেটা ডিসএগ্রি করতো, তারা দলই তৈরি করতো। ওকে, তারপরে আয়াত আল্লাহ বলছে, কিন্তু যার প্রতি তোমার রবের অনুগ্রহ হয়
আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমার রবের এই বাণী পূর্ণ হবে যে আমি জিন ও মানব সকলের দ্বারাই জাহান্নামকে পূর্ণ করবই। Accept him on whom your Lord has bestowed his mercy, the follower of truth Islamic monotheism, and for that did he create them, and the word of your Lord has been fulfilled. Surely I shall fill hell with jinns and men all together. তাহলে আল্লাহ বলছে কি, তোমার লর্ডের কথা কি হবে, তোমার লর্ডের কথাটা ফুলফিল হবে। আল্লাহ তাআলা কি বলেছে, আমি জিন আর ইনসান দ্বারাই জাহান্নামকে পূর্ণ করব। তাহলে যারা তার রবের প্রতি অনুগ্রহ হয় তারাই এই যে দলবাজি, পার্টিবাজি, হ্যাঁ আমার দলে এসে অমক দলে যেও না, অমক তমক, যারা দেখবে একদল আরেক দলকে দোষারোপ করছে, গালাগালাজি করছে, আমার দলটাই ভালো, অমক দলটা খারাপ, কেউ ভালো না। যারা সমস্ত দলের আলেম ওলামা, যারা সঠিক কথা বলছে তাদেরকে রেসপেক্ট করছে, যারা কোনো দল অমুক দলটা পুরো দলটাই বাতিল, খারাপ, কোনো নেশনকে, কোনো জাতিকে 100% গলত যারা বলছে না, যারা মানুষের কথাবার্তারা দেখে যারা জাজমেন্ট করছে, যারা মানুষের চলন গমন, আচরণ দেখে যারা বলছে যে মানুষটা চলন গমন খারাপ তাকে খারাপ বলছে, যারা ভালো তাকে ভালো বলছে, এই ধরনের যারা মানুষ করছে, যারা বাস্তব দেখার পরে ডিসিশন নিচ্ছে, তারাই সঠিক রাস্তায় আছে। আর যারা শুধু অমুক পার্টি করে মানেই সে খারাপ, তারা ঠিক রাস্তায় নাই। মানে অমুক দলে আছে, দেওবন্দি আছে, কিংবা বেরলবিতে আছে, আহলে হাদিস আছে, সালাফিতে আছে, যে কোনো একটা দলে আছে মানে তারাই খারাপ, আমরা ভালো, এরকম যারা করছে তারা সঠিক রাস্তাতে নাই। এটা কি কোরআন থেকে বোঝা গেল? তো এই কোরআন আমি যে কয়েকটা আয়াতের রেফারেন্স দিয়েছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই জিনিসটা মানতে পারছো না, তোমরা আরও ভালো করে কোরআন রিসার্চ করবে, ভালো করে আয়াতের বিপরীত কোনো আয়াত পাচ্ছ না কি দেখবে, ওকে, তারপরে দলবাজি পার্টিবাজি করবে। আর তা না হলে নিজের আখেরাতকে নিজেই খারাপ করছো। তোমরা তো খ্রিস্টান ইহুদিদের থেকেও খারাপ। তো আমরা বি কেয়ারফুল। কিয়ামত মানুষ থাকতে থাকতে, আজ বাদ কাল মানুষ মরে যাচ্ছে, 1 মিনিট 1 সেকেন্ডের ভিতরে মানুষের এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে শেষ, দুনিয়া থেকে উড়ে যাব। তো সেই জন্য কথা বলবো ভেবে চিনতে, একদল আরেক দলকে গালিগালাজি করবো না, একদল আরেক দলকে, আরও আয়াত আছে, একদল আরেক দলকে তোমরা খারাপ নামে মন্দ নামে ডেকো না, একদল আরেক দলকে ব্যাড খারাপ বলো না, কারণ সেই দলটা তোমার থেকে বেশি উত্তম হতে পারে। অনেক আয়াত আছে, যথেষ্ট না? এই যে 2-3টে আয়াত দিয়ে দিলাম, কোরআনের একটা আয়াতই যথেষ্ট, একটা সেন্টেন্সই যথেষ্ট। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, দিনের প্রতি সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রইল কথা, আমি হলাম উমর ফারুক। এই যে আয়াতগুলো তফসির করলাম, আমি একজন যে বড় আলেম, মুফতি, কারি এরকম না, আমি একজন সাধারণ মানুষ। 2016 থেকে কোরআনের তফসির পড়ি, সেখান থেকে ছোট মাথা থেকে এই তফসিরের ব্যাখ্যা করলাম। ভুলভ্রান্তি হলে আপনারা সেটা আবার শুদ্ধ করে নেবেন, নিজে নিজে পড়বেন, দেখবেন, জানকারি করবেন যে আমি যে আয়াতের মানেগুলো করলাম মানে এরকমই, সেটাও না, আপনারা ভালো করে নিজে থেকে রিসার্চ করে দেখে নেবেন, ওকে। আপনারা যদি ভুল রাস্তায় যদি চলে যান, আপনাদের সেটা জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছে, সেখান থেকে জাজমেন্ট করে নিজে নিজে জানবেন, চেষ্টা করবেন, ওকে। কারোর কথাতে, কারোর এতে আপনারা যদি চলে যান, কারোর মতে অন্ধের প্রতি ভক্ত হয়ে গেলে সেখানে আপনারা তার জন্য নিজেই দায়ী, আল্লাহ বিবেক থেকে প্রশ্ন করবে। আমি বললাম বলে আমাকে অন্ধভাবে ফলো করতে হবে এটা না। তো যাই হোক, আমাদের এই যে প্রায় 20-25 মিনিটের একটা অডিও ভিডিও আপনারা দেখার পরে এখান থেকে যদি কেউ কিছু কোনো শিক্ষা অর্জন করেন, আমাদের চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি কিছুটা উপকার যদি আপনাদের হয়। আর যিনারা সাবস্ক্রাইব করে আছেন, তো তেনাদের কথা তো আলহামদুলিল্লাহ, তেনাদেরকে তো আর তো আমার তো বলার আর কিছুই নাই। নতুন হলে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও কোনো কিছু জানতে চাইলে কোরআনের যে কোনো আয়াত বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, সেই আয়াতের তফসির আমি করে দেবো। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সেই বিষয় নিয়ে ভিডিও করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।